এসএসসি 2026 তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, আমি আজকে তোমাদের এসএসসি 2026 এর প্রথম পত্র সাজেশন আমি দিতেছি। এটা সরি, দ্বিতীয় পত্রের সাজেশন, প্রথম পত্র সাজেশন অলরেডি দিয়ে দিছি 100% কমন। মানে এখন যে সময় আছে মাত্র 3 মাস, এই সময়ের মধ্যে অবশ্যই তুমি কিছু কৌশল অবলম্বন করে পড়তে হবে, কারণ সবগুলা পড়ার সময় তুমি নাই। কারণ প্রত্যেকটা বইয়ে 1 সপ্তাহ করে সময় তুমি পাইবা না। এই যে সময়টা আছে 3 মাসও নাই, 3 মাস তো অনেক দিন কমে গেছে। যাই হোক, দেখো দ্বিতীয় পত্র সাজেশনটা, দ্বিতীয় পত্র এমসিকিউ প্রত্যেক বছর সারা বাংলাদেশে হাজার হাজার মানে লক্ষাধিক স্টুডেন্ট এমসিকিউর মধ্যে ফেল করে। নির্মিত লিখিত কোনো স্যার ইচ্ছে করে একটা স্টুডেন্টে ফেল দেয় না, বাট এই যে এমসিকিউর মধ্যে ফেল যায়। তো এমসিকিউ কোন কোন তোমাদের দ্বিতীয় পত্রের অনুচ্ছেদগুলোর মধ্যে যে অনুচ্ছেদগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি এখানে লিখে রাখছি, এগুলো তোমরা জাস্ট ধরে ধরে মেন বইয়ের অনুচ্ছেদ পড়বা, তারপরে ওই অনুচ্ছেদটার গাইড বইয়ে গিয়ে তুমি এমসিকিউগুলো পড়বা। ওকে, তাহলে এখানে দেখো কি বাক্যের বর্গ, তারপর আছে কি এখানে বাক্যের বর্গ, তারপরে উদ্দেশ্য, বিধেয়, বাগধারা, তারপরে প্রতিশব্দ থেকে একটা এমসিকিউ থাকে, বিপরীত শব্দ থেকে 2টা এমসিকিউ থাকে প্রত্যেক বছর, সমাস থেকে 1টা বা 2টা থাকে, সরল যৌগিক প্রত্যেক বছর 2টা বা 1টা অবশ্যই এখান থেকে থাকবে প্রশ্ন। এবং স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি, মানে স্বরধ্বনি কয়টি, ব্যঞ্জনধ্বনি কয়টি, মাত্রাহীন বর্ণ কয়টি, এই যে স্বরধ্বনি ব্যঞ্জন থেকে প্রত্যেক বছর 3টা কি 4টা প্রশ্ন থাকে। ঠিক আছে, এটা একটু ভালো করে মেন বইয়ের অনুচ্ছেদটা পড়বা আগে, রিডিংটা পড়ার পরে তুমি গাইড বইয়ে গিয়ে এমসিকিউগুলো পড়বা। ওকে, আমি তোমাদের এই টেকনিকগুলো দিয়ে দিচ্ছি। ক্রিয়া ও ক্রিয়া বিশেষণ, জ্যোতিচিহ্ন থেকে তুমি ধরো 2টা এমসিকিউ বা একটা 100% আছে এখান থেকে, তাহলে অবশ্যই এগুলো পড়ে রাখবে। এগুলো পড়ার পরে সময় পাইলে বাকি অনুচ্ছেদগুলো তুমি গুরুত্বপূর্ণ মনে করবা, এগুলো পড়বা। ঠিক আছে, এবং দেখো নির্মিত অংশে তোমাদের কি সাজেশন আমি দিছি। তো নির্মিত অংশে এখানে আছে কি সারাংশ, সারমর্ম, তারপরে ভাব সম্প্রসারণ, চিঠিপত্র, প্রতিবেদন, তারপরে প্রবন্ধ রচনা, বৈশাখী মেলা, এইগুলা। তারপরে কি, আচ্ছা, এই হচ্ছে তোমাদের নির্মিত অংশটা, সারাংশ, সারমর্ম, ভাবসাম্য, চিঠিপত্র, প্রতিবেদন, তারপর প্রবন্ধ রচনা। ওকে, তাছাড়া প্রবন্ধ রচনা সাজেশন আমি সেরা 7টা দিয়ে দিছি 100%, তোমরা এই 7টা পড়ে যাইবা, ইনশাল্লাহ এর ভিতরে তোমরা কমন আসবে। ঠিক আছে, 10টা মার্ক প্রবন্ধ রচনার মধ্যে। আর প্রতিবেদনে দেখো আমি এখানে দিয়ে রাখছি, প্রতিবেদন হচ্ছে তোমাদের এইখানে প্রবন্ধ রচনা দেখো, পহেলা বৈশাখ, বইমেলা, স্বাধীনতা দিবস, জাতীয় পতাকা, কম্পিউটার, তারপরে হচ্ছে কি মোবাইল ফোন, তারপরে হচ্ছে কি এখানে আছে হচ্ছে ভাষা আন্দোলন। আচ্ছা, প্রতিবেদন থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু সাজেশন এখানে দিছি। দেখো প্রতিবেদন সাজেশন, প্রতিবেদন লেখার নিয়ম এবং মানে সব কিছুই বলে দেওয়া হচ্ছে এখানে। দেখো বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন, বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন লিখো। আসতে পারে তোমার পরীক্ষায় হচ্ছে এখানে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক প্রতিবেদন লেখো। বিদ্যালয়ের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তুমি কি লিখবা, প্রতিবেদন লেখো। অথবা তোমার আসতে পারে এখানে এলাকার সড়ক দুর্ঘটনা, সড়কের দুরবস্থা নিয়ে প্রতিবেদন লেখো। আসলে এই হচ্ছে এই 5টা প্রতিবেদন, তুমি শুধু জাস্ট একটু পরে যাও বাড়িতে, তুমি 100% কমন পাবে এখান থেকে। প্রতিবেদন 10 মার্ক, এটা 10 মার্ক। এবং দেখো সারাংশ, সারমর্ম এবং ভাব সম্প্রসারণ সাজেশন তোমরা চাও কিনা, জাস্ট বাইয়ার এখানে একটু কমেন্ট করো, আমি জাস্ট তোমাদের খুব দ্রুত দিয়ে দিব। হ্যাঁ, আর গণিতের সাজেশন এবং আর কোন বিষয়ের তোমাদের সাজেশন চাও, জাস্ট কমেন্ট করো। এবং তোমরা দেখো আমি বাংলা প্রথম পত্র সাজেশন অলরেডি দিয়ে দিছি। এসএসসি 2026 যে দেখো ফাইনাল পরীক্ষা সাজেশন, গত বছর আমাদের এই সাজেশন পরে শত স্টুডেন্ট এ প্লাস পাইছে। জাস্ট তোমরা খালি একটু জানাও যে কোন বিষয়ে সাজেশন লাগবে জাস্ট। আর তাছাড়া তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো অবশ্যই, কারণ তোমাদের যদি একটু বিন্দুমাত্র উপকারে আসে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।